সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে প্রকাশিত অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের 7 জন সাংবাদিক। রাজধানীর গুলশানে MCCI কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান প্রাণ RFL গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রিন্ট বিভাগে পুরস্কার অর্জন করেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম এবং M মনির হোসেন। টেলিভিশন বিভাগে সম্মাননা পান চ্যানেল 24 এর দেলওয়ার হোসেন দুলন ও 71 টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পান জাগো নিউজ 24 এর নাজমুল হোসেন এবং 21 পত্রিকা.com এর শরীফুল রুকন। আয়োজকরা জানান 2025 সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো 3 সদস্যের জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে বাছাই করা হয়। কৃষির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উদ্ভাবনী উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রক্রিয়াজাত শিল্প দেশের অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। এই খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত অগ্রগতিতে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, যেটা মাননীয় মন্ত্রীও পুনরায় ব্যক্ত করেছেন যে কৃষকের কণ্ঠস্বর বলতে কিন্তু কিছু নেই। আমাদের যারা ব্যবসায়ী সংগঠন আছে তারা কিন্তু ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্টেশন করে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের সুবিধা তুলে ধরে। বাট বাংলাদেশের যে কৃষক, তার কণ্ঠস্বর কিন্তু একমাত্র আপনারাই। আপনারা যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা পুরস্কৃত হন নাই, তথাপিও কিন্তু আপনি যে রিপোর্ট করেছেন, আপনি কিন্তু জাতির বিবেকের কাছে অথবা কৃষকের প্রতিনিধি হয়ে রিপোর্ট করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যেটা বললেন যে ভবিষ্যতে এই ধরনের রিপোর্টের একটা সংকলন করে উনি নীতি নির্ধারককে পৌঁছে দিবেন, এটা আমি মনে করি আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এরকম কাজ যদি করা হয় তাহলে বাংলাদেশের কৃষক এবং কৃষকের সুবিধা যদি আমরা অসুবিধাগুলো তুলে ধরতে পারি, তাহলে এগুলো যদি পরে কিছুটা হলেও আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমি মনে করি কৃষি অর্থনীতি আরও চাঙ্গা হবে, দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্বশীল ও তথ্য নির্ভর সাংবাদিকতা দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি কৃষি খাতের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের মতো এরকম একটি কৃষিভিত্তিক অর্থনীতির যে দেশ, সেই দেশে এই ধরনের অনুষ্ঠানের নেপথ্যে এবং সম্মুখে অনেক সুচিন্তিত, সুপরিকল্পিত কাজ আছে বলে আমি বিশ্বাস করি। আমাদের জিডিপির সিংহভাগ হচ্ছে কৃষি অর্থনীতি। আমরা জানি আমাদের দক্ষ জনশক্তির সবচেয়ে বেশি অংশটাই হচ্ছে কৃষি অর্থনীতিতে নিয়োগ করা আছে। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে আরও অনেক বেশি করে উদ্যোক্তাদেরকে যেমন উৎসাহিত করতে পারবেন, তেমনি সরকার এবং রাষ্ট্রকে শিল্প কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষি পণ্যের বান্ধব নীতিমালাকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। কৃষির সম্ভাবনা, সংকট ও সাফল্যের গল্প তুলে ধরতে সাংবাদিকদের এমন স্বীকৃতি ভবিষ্যতেও অনুসন্ধানী প্রতিবেদনকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।